আমনে মনিরেরা আমার হাতে তুলে দিয়ে গেছেন। মনিরে আমার ফুত আমার 3 জন মনিরের সহকার। আমি আমার 66 জেলার মধ্যে সবাই সাক্ষী থাকেন। আসলে উনি আমাকে ওনার এই ছেলেটাকে আমার হাতে তুলে দিয়ে গেছে। ওনার এই ছেলেটাকে হাতে তুলে দিয়ে গেছে, বলছে যে আজকের পর থেকে উনি আমার ছেলে। কি বলছিলেন আপনি আপু? আমার ছেলে মনির, আমার ছেলে মনির। আমি আজকের পর থেকে তোর মার কথা, আমি তোর কি মা। তুমি কি মায়ের মতন হয়ে থাকবা? থাকবা। আমি আসলে আমি কি বলবো, আমার একটা ছেলে মারা গেছে, নাম আক্তার। আমরা সবাই জানেন সোশ্যাল মিডিয়াতে। আমি আসলে আমার বড় বোন আমার হাতে তুলে দিয়ে গেছে। আমি আজকের পর থেকে আমি আল্লাহকে হাজির নাজির কইরা, আমি আল্লাহকে সাক্ষী রেখা বলবো, আজকের পর থেকে মনির আমার সন্তান। মনির আমার আক্তার। আর আমি আজকের পর থেকে মনির, আমি যেভাবে বলবো সেভাবে তুই শুনবি। আজকের পর থেকে কোনো বাজে কোনো রাস্তায় চলতে পারবি না আমার কথা ছাড়া। চলবি? কোনো খারাপ রাস্তায় যাবি? 5 ওয়াক্ত নামাজ পড়বি? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়বি। যদি তুই 5 ওয়াক্ত নামাজ পড়স, আমার নেতা লিডাররা যারা আছে, আমি তাদের থেকে যেটুকু সহযোগিতা করুন লাগে আমি করব। আর তুই শুনছি তুই আগে নাকি কিছু খাইতি, কিন্তু তোর কাছে আমার অনুরোধ থাকবে, তুই যদি সামনে আর যদি কোনো নেশা না করস, কোনো খারাপ কিছু না খাস, তাইলে আমি তোকে ঠিক, আমার আক্তার মারা গেছে, আমি মনে করবো আক্তার থাকলে আমার 3টা ছেলে থাকতো। আজকের পর থেকে তুই আমার ছেলে, 3টা ছেলে আমার। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলবো, আমার ছেলেদের পিছনে আমি যত কষ্ট করছি, তোর পিছনে আমার বাকি জীবনে কষ্ট থাকবে। আমি আমার বোন, আমার রক্তের কোনো সম্পর্ক না, তারপর আমার পাড়া প্রতিবেশী, উনি আমাকে অনেক ভালোবাসে, অনেক বিশ্বাস করে। আপা, আমি কোনোদিন তোমার সাথে কোনো বেয়াদবি করছি, কোনো অন্যায় করছি? যদি আমি কোনো অন্যায় করে থাকি আমারে ক্ষমা করে দিও আপা, আমাকে ক্ষমা করে দিও। আমি আসলে তোমার কষ্টটা আমার সহ্য হয় না আপা। আসলে তোমার অনেক মানুষে অনেক কথা কয় আপা, আমার কিন্তু সহ্য হয় না তোমার কষ্টটা। আল্লাহ, আল্লাহ তুমি ওনাকে, আল্লাহ তুমি টেনে নিয়ে যাও। আর যদি আল্লাহ তুমি দুনিয়াতে ওনাকে রাখার হয়, তুমি রাখা দিয়ে যাও আল্লাহ। আল্লাহ তুমি ওনাকে আর কষ্ট দিও না আল্লাহ। উনি আজকে ওনার ছেলের নামে সৎ জ্ঞানে ইচ্ছা। আপু, তোমার কি জোর করে তোমার ভূতে সই দিছে, টিপ দিছে? বুকে বলো আপু। তুমি ইচ্ছা করে দিছো? তুমি বলছো না জামাল ডাক্তাররে তোমার কাছে আসার জন্য বলছো? জামাল ডাক্তার আসলে তুমি কাগজটা তার নামে কইরা দিবা। তো জামাল ডাক্তার আপা আমারে ফাড়াইছে, কইছে যে তুই যাইলে হইব, তুই বাড়ি থেকে সিগনেচার লই আমরা সই কইরা দেবো। কইছো না তুমি জামাল ডাক্তার আসার জন্য, লতিফ ডাক্তার আসার জন্য? আমরা সবাই শুনতে পারলেন। আসলে যদি তারার অন্য কোনো ভাইয়েরা আমার দায় দোষী করে, আসলে আমি মানুষ হিসাবে আমি মানবিক যে কাজটা, আমার দায়িত্ব যেটা সেটা আমি করছি। আর বাকিটা আল্লাহর হাতে। সবাই আমার এই বোনটার জন্য দোয়া করবেন। আমি সবার কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ পাক ওনাকে সুস্থতা দান করুক। আমাকে আর কিছু বলবেন আপা? আর কিছু বলবেন? তোবা হরাইতাম। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা তো শুনতে পারলেন। আসলে ওনার বাস হইলে ওনাকে লাশ নসুবা তোবাটা ফরাই দিমু, আমার দায়িত্ব। আমি এই 2-1 দিনের ভিতরে একটা প্রোগ্রাম করবো, কইরা আমি তাকে নসুবা তোবাটা ফরাই দেবো মুসলিম হিসাবে।
আমার দায়িত্ব, আমি সেটা করব। আমরা সবাই আমার পাশে থাকবেন, দোয়া করবেন।